ভাই ইছাপুর এসেছি কাজের জন্য, দমদম থেকে বাইক নিয়ে এসেছি, ঠিক আছে। আমি আর আমার বন্ধু ওই থাইকা। ব্যাপারটা হচ্ছে তেল শেষ হয়ে গেছে। এখানে দাদার ঘর ছিল, তার ঘর থেকে যে সাইকেল নিয়ে এসেছি, তেল ভরতে এসেছি। এটা কোথায় পলদা পাড়া, কি খারাপ অবস্থা ভাই। এখানে এবারে যদি কলকাতার মতো মানে আমাদের এই কী বলে বোতলে পেট্রোল না দেয় তাহলে কি হবে আমি জানি না। আমি এখানে ওদের পায়ে ধরে নেবো যে ভাই আমার পেট্রোল লাগবে, পেট্রোল না দিলে আমি বাড়ি যেতে পারবো না, আমার পেট্রোল লাগবেই, এরকম একটা ব্যাপার। তো দেখা যাক, যে বোতলে দেবে না, বোতলে দেয় না, অনেক ফোনতে দেয় না, আমরা দেই কিন্তু ক্যাশ পেমেন্ট না দিলে আমি পায়ে ধরে নিতাম, কান্নাকাটি করতাম ভাই আমার গাড়ি পড়ে আছে রাস্তায়, কি অবস্থা ভাই, যে বোতলে দেবে না। ডর লাগা, পেট্রোল পেয়ে গেছি, ঠিক আছে, এবারে ভরবো, বাড়ি চলে যাবো, বেঁচে গেছি ভাই জানে। তো ফাইনালি এই যে দেখো পেট্রোল পেয়ে গেছি। এবার ব্যাপারটা হচ্ছে কোন ম্যাডামের বাড়িতে ভাই গাড়িটা আছে, কোন ম্যাডামের বাড়িতে গাড়িটা আছে, জয়িতা ম্যাডাম, আমাদের জয়িতা ম্যাডামের বাড়িতে গাড়িটা আছে। তো ম্যাডামের বাড়ি থেকে গিয়ে গাড়িটা নেবো, এই যে তেল ভরে আসবো। ভাই কি গাড়িতে তেল খাচ্ছে, এত কেন তেল খাচ্ছে আমি বুঝতে পারছি না, ঠিক আছে। এক্সট্রিম গাড়িতে বলেছিল 60 দেবে, ভাই 40ও দিচ্ছে না ভাই। আর কি বলবো, রাগ উঠছে কোম্পানির উপরে। ভাই এই মালটা আজকে আমাকে চালিয়েছে, ঠিক আছে, বিকেল থেকে জ্বালাচ্ছে। তাহলে এর খাবারটা আগে দিই, নিজে খাইনি তবু এর খাবার দিতে হচ্ছে। এলিয়াই তাহলে এলিয়েনের বাচ্চা খা। সারা নিজে কিছু খাইনি না ভাই, আমাকে জ্বালালেও আমার ভাই দুঃখের সঙ্গে এই মুহূর্তে আমার পার্টনার, এছাড়া এখন এই মুহূর্তে আমার কেউ নাই। আসি মানে আপাতত এই সব।